মেডিক্লেম নেওয়াটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু কোন মেডিক্লেমটা আজকের দিনে নিলে আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না আর বেস্ট বেনিফিটটা আমরা পাবো, সেটাই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আলোচনা করব। আমি এই ভিডিওর মাধ্যমে টপ 3 কোম্পানি যেরকম এইচডিএফসি, আর্গো, নিভাবুপা আর স্টার হেলথ, যেটা এখন সবথেকে বেশি সেল হচ্ছে, এই তিনটে কোম্পানির কম্পারিজন আর বেনিফিটসগুলো বলবো, আর বেনিফিটসগুলো কীভাবে কাজ হয় সেটাও বলবো। আমার নাম সুরাজ মণ্ডল, সঞ্জয় বন্ধু চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো চলুন শুরু করি ভিডিওটা। নিতে গেলে কোন কোন প্যারামিটার গুলো আগে দেখবো, সেই প্যারামিটার গুলো হলো ক্লেম সেটেলমেন্ট রেশিও। ফার্স্টলি আমাদের দেখতে হবে যে কোম্পানিটার ক্লেম সেটেলমেন্ট রেশিও কিরম আছে। দেন আমরা দেখতে হবে যে কোম্পানিটার যে প্রিমিয়াম কস্ট সেটা মানে কিরম আছে সেটাও দেখতে হবে, সেটা কি খুব হাই বাজেট বা অ্যাভারেজ বা লো, সেটাও আমাদের একটা বিবেচনা করতে হবে। বেনিফিটস অফার মানে কি কি বেনিফিটস কোম্পানি গুলো থেকে দিচ্ছে। আর নেটওয়ার্ক হসপিটাল মানে ওই কোম্পানিটা কতগুলো হসপিটালের সাথে টাই আপ আছে সেগুলো আমাদের দেখতে হবে। কাস্টমার রিভিউটা আমরা মানে একদম ছেড়ে দিতে পারি না, যে কাস্টমার আগের যারা কাস্টমার নিয়েছে তাদের রিভিউ কেরাম আছে, তাদের সার্ভিস কেরাম পাচ্ছে। দেন আমাদের পলিসি ফ্লেক্সিবিলিটি কি আছে সেটাও আমাদের দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। নেক্সট টপিক হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে এইচডিএফসি আর্গোর যে ক্লেম সেটেলমেন্ট রেশিওটা আছে সেটা হচ্ছে 99.8%। আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু 2020 অনুযায়ী, কারণ 2020 আমরা এই জন্যই চুজ করেছি কারণ সেই সময় হঠাৎ করে একটা মহামারী এসেছিল যেটা কোভিড-19। সেই সময় যারা দিয়েছে আশা করি তারা আরো বেটার দেবে পরবর্তী সময়। তো এইচডিএফসি আর্গোর একটা ভালো রেট এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 99.8%। নিবাউপাতে সেই পারফরমেন্সটা যে ক্লেম সেটেলমেন্ট রেশিওটা দিয়েছে 91.20%, আর স্টার হেলথে দিয়েছে 85.47%। তো এই ছিল ক্লেম সেটেলমেন্ট রেশিও। নেক্সট টপিকটা কি আমরা দেখবো সেটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা, প্রিমিয়ামের দিকে যদি আমরা দেখি, এইচডিএফসি এর প্রিমিয়ামটা একটু হাই থাকে, নিবোভার প্রিমিয়ামটা একটু হাই থাকে, স্টার হেলথের প্রিমিয়ামটা এদের তুলনায় অনেকটা কম থাকে। ঠিক আছে, কেন কম থাকে সেটাও আপনারা যত ভিডিও এগোবে তত আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে হসপিটালের যে নেটওয়ার্কটা সেটা আমি একটু বলে দিই। এখানে এইচডিএফসি এর আরো প্রায় 13,000 প্লাস হসপিটালের সাথে টাই আপ আছে। নিবাউপাতে 5,000 প্লাস হসপিটালের সাথে টাই আপ আছে। আর স্টার হেলথের 8,000 প্লাস হসপিটালের সাথে টাই আপ আছে। তো নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন। আচ্ছা, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনটা কি? ধরুন আজকে আমি হসপিটালে ভর্তি হলাম, তো হসপিটালে তো এমনি এমনি কেউ ভর্তি হয় না, তো তার জন্যে আমার কিছু একটা রোগ হতে হবে। তো এই রোগটা ডায়াগনাইজ করতে গেলে আমাদের কিছু টেস্ট লাগে, প্লাস আগেও আমরা কিছু মেডিসিন খাই। তো আর হসপিটাল থেকে ছাড়ার পরেও আমাদের কিছু টেস্ট লাগতে পারে, যে পরবর্তীকালে আমরা ঠিক হয়েছি কিনা প্রপারলি সেটা দেখার জন্য। প্লাস আপনার যদি আমরা দেখি যে কিছু কিছু মেডিসিন কন্টিনিউ করতে হতে পারে হসপিটাল থেকে বেরোনোর পরেও, তো এর যে খরচাটা সেটা আমরা রিইম্বার্সমেন্ট করতে পারি। এইচডিএফসি, নিবাউপা, স্টার হেলথের জন্যে সবার জন্যে 60 ডেজ প্রি হসপিটালাইজেশন মানে হসপিটালে মানে ভর্তি হওয়ার আগে 60 দিনের যা খরচা হয়েছে সেটা আমরা রিইম্বার্সমেন্ট করতে পারি। আর হসপিটাল থেকে ছাড়ার পরে এইচডিএফসি এর আর্গোর জন্য 180 দিন পর্যন্ত যে খরচাগুলো আছে সেই খরচাগুলো আমরা রিইম্বার্সমেন্ট করাতে পারি। নিবাউপার ক্ষেত্রেও 180 দিন যে খরচাগুলো হবে, মেডিসিন খরচা বা টেস্টের খরচা বা হসপিটালের যাবতীয় যে খরচাগুলো আছে, যদি আমরা টেস্টে যাই মানে আরেকবার ভিজিটে যাই, সেই যা যা খরচা আছে সেইগুলো আমরা পাবো। কিন্তু স্টার হেলথের ক্ষেত্রে সেটা 90 ডেজের হয়, এদের হাফ। ঠিক আছে, তো আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে কেন স্টার হেলথের জন্যে প্রিমিয়ামটা এত চিপ। তো নেক্সট প্যারামিটারে আমরা যাবো রুম রেন্ট। আজকে আমি হসপিটালে ভর্তি হচ্ছি, হসপিটালে কিন্তু রুম রেন্টের একটা ক্যাপিং থেকে যায়। মানে আজকে ধরুন আমি হসপিটালে ভর্তি হলাম, ভর্তি হয়ে আমার মানে আমি সিঙ্গেল রুম নিতে পারবো কি না, এসি রুম নিতে পারবো নাকি আমাকে কেবিনে থাকতে হতে পারে, সেই জন্যে কিন্তু রুমের একটা লিমিট থাকে। এইচডিএফসি আর্গোর ক্ষেত্রে কোনো লিমিট নেই, নিবাউপার ক্ষেত্রে কোনো লিমিট নেই, কিন্তু স্টার হেলথের ক্ষেত্রে একটা লিমিট থাকে, যেটা হচ্ছে যদি আপনার 2 লাখ টাকা সামেশ্বরের বা কভারেজের পলিসি হয় তাহলে 2,000 টাকা পার ডে। 4 লাখের অ্যাবাভ যদি আপনার পলিসি হয়, কভারেজের পলিসি হয়, তাহলে কিন্তু 5,000 টাকা পার ডে। আর 5 লাখের ওপরে বা 5 লাখের
5 লাখ বা 5 লাখের ওপরে যদি হয় তাহলে সিঙ্গেল এসি রুম পর্যন্তই আপনি নিতে পারেন, কোনো সুইট রুম বা কোনো বড় রুম আপনারা নিতে পারবেন না। নেক্সট প্যারামিটার আমরা দেখি, ওভারভিউ যদি আমরা দেখি যে এখানে অ্যাম্বুলেন্সের সার্ভিসও একটা লাগে। আজকে আমি হসপিটালে ভর্তি হলে তো হতেই পারে আমাদের কোনো অ্যাম্বুলেন্স খরচাটা রাখতে পারে, তো বাই এমার্জেন্সি বা যে কোনো কারণে। তো আজকে আমি যে হসপিটালের যে খরচাটা, অ্যাম্বুলেন্সের যে খরচাটা, সেটা কিন্তু এখানে কভারেবল। সেটা কত কভারেবল? আজকে আপনি যদি এইচডিএফসি আর্গো করেন তাহলে আপ টু সামেশ্বর পর্যন্ত কিন্তু এটা দেবে, কিন্তু নিবা উপার ক্ষেত্রে এটা 2000 টাকা পার হসপিটালাইজেশন, আর স্টার হেলথের ক্ষেত্রে 750 টাকা পার হসপিটালাইজেশন অ্যাম্বুলেন্সের খরচা পাওয়া যায়। প্লাস নিবা উপা আর এইচডিএফসির ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের যে খরচাটা সেটা কিন্তু বেয়ারেবল হয়। এইচডিএফসি আর্গোর ক্ষেত্রে সেটা আপ টু কভারে মানে সামেশ্বর থাকে, কিন্তু নিবা উপার ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। আয়ুষ ট্রিটমেন্ট, আয়ুষ প্রথমে আমি বলে দিই আয়ুষের ফুল ফর্ম। আয়ুষের ফুল ফর্ম হচ্ছে আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। এই ট্রিটমেন্টের জন্য আলাদা কিছু হসপিটাল থাকে যেগুলো আমরা যেখানে ট্রিটমেন্ট করাতে পারি। এইচডিএফসি আর্গোর ক্ষেত্রে আপনার যা কভারেজ থাকবে সেটার আপনি মানে আপ টু কভারেজ কোনো লিমিট নেই, আপনি যে কোনো অ্যামাউন্টের এটা নিতে পারেন, কিন্তু সেটা আপ টু আপনার যে কভারেজটা আছে, যে পলিসিটা আছে সেই পর্যন্তই হতে পারে। নিবা উপার ক্ষেত্রে এটার কোনো লিমিট নেই, আপনি পুরো সামেশ্বরটাই এখানে ট্রিটমেন্ট করাতে পারেন। স্টার হেলথের ক্ষেত্রে একদম নগণ্য একটা লিমিট আছে, সেটা হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা আমার মনে হয় যে আশা করি কিছু হয় না এইসব ট্রিটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পলিসিতে হেলথ চেক আপও ফ্রি থাকে। হেলথ চেক আপ কী থাকে? এইচডিএফসি আর্গোর ক্ষেত্রে ধরুন আমার 10 লাখ টাকার পলিসি আছে, তাহলে পার লাখে আমি 500 টাকা করে প্রতি বছর হেলথ চেক আপের জন্য রিইমবার্সমেন্ট করাতে পারি। সেটা আমাকে করাতে হবে, তার যে বিলটা আসবে সেটা আমি নিতে পারি। মানে ধরুন আমার 10 লাখ টাকার পলিসি আছে, তাহলে 5,000 টাকা আমি হেলথ চেক আপের জন্য এখান থেকে রিইমবার্সমেন্ট করাতে পারি। 5,000 টাকার হেলথ চেক আপ আমি বাইরে দিয়ে করাতে পারি। নিবা উপার ক্ষেত্রেও এটা 500 টাকা পার লাখ, কিন্তু এটা ওদের যে অথরাইজ ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে গিয়েই করাতে হবে। স্টার হেলথের ক্ষেত্রে এটা আছে, কিন্তু এটা অ্যামাউন্টটা ওরা প্রেফারেবলি বলা হয় না, যেরম মানে পারফেক্টলি বলা হয় না, সরি। তো যেরম আপনার পলিসি আছে সেই অনুযায়ী ওরা আলাদা আলাদা করে দিয়ে দেয়, ওটা চেক করে নেবেন আপনারা। আচ্ছা, কোপে মানে হচ্ছে আজকে আমি হসপিটালাইজ হলাম, ধরুন আমার 1 লাখ টাকা 2 লাখ টাকা বিল হলো, তার মধ্যে কিছু পার্সেন্ট আমাদের দিতে হয়, ঠিক আছে? সেটা এইচডিএফসির ক্ষেত্রে ম্যান্ডেটারি নয়, নিবা উপার ক্ষেত্রেও ম্যান্ডেটারি নয়, কিন্তু স্টার হেলথের কিন্তু 60 বছরের ওপরেই যখন হবে, 60 ইয়ার্সের ওপরে যখনই এজ হয়ে যাবে, তখন 20% কোপে ম্যান্ডেটারি হয়ে যায়। মানে আপনি কোনো পলিসি করেছেন সেটা আপনার চলছে, কিন্তু 60 বছরের ওপরে যেই আপনি হয়ে যাবেন সেটা 20% কোপে কিন্তু ম্যান্ডেটারি হয়ে যাবে। মানে আপনার 2 লাখ টাকা হলে তার 20% মানে তো 40,000 টাকা মতো আপনার পকেট থেকে দিতে হবে, যেটাই হবে। 1 লাখ টাকা হলে 20,000 টাকা। নেক্সট আমরা আসবো ওয়েটিং পিরিয়ড। আচ্ছা, ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড কিন্তু সবার জন্যই সেম থাকে 30 দিন। কিছু কিছু লিস্টেড ইনলেস আছে তার জন্য 24 মাসের, যেরকম স্লো গ্রোথ ডিজিজ যেগুলো হয়। স্লো গ্রোথ ডিজিজ মানে হচ্ছে আপনার গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন ধরুন, তারপরে আপনি ধরুন টিউমার, এইগুলো কিন্তু স্লো গ্রোথ ডিজিজ। তো এর জন্য কিন্তু 24 মাসের ওয়েটিং পিরিয়ড থাকে, এটা আইআরডি এর রুলস। কিছু কিছু প্রি এক্সিস্টিং ডিজিজ যদি কারোর থাকে তার জন্য 36 মাসে, আর পার্টিকুলার কয়েকটা ইলনেস আছে তার জন্যে 4 বছরের আপনার একটা, বা কোম্পানি যেটা প্রেফারেবল মনে করবে যে এই এতগুলো বছরের আপনার ওয়েটিং পিরিয়ড থাকবে, সেটা কিন্তু থাকবে। এইচডিএফসির কিছু এদের কি বেনিফিটস আছে। কি বেনিফিটস মানে আজকে কিছু কিছু কোম্পানির কিছু কিছু লুক্রেটিভ একটা পার্ট থাকে, যেটা আমাদের জানা দরকার। যেরকম হচ্ছে এইচডিএফসির আগে কিন্তু আনলিমিটেড রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে? নিবা উপারেও বাই ডিফল্ট আনলিমিটেড রেজিস্ট্রেশন আছে, যেটা এইচডিএফসির ক্ষেত্রে সামান্য একটা প্রিমিয়াম দিতে হয়, 100 থেকে 200 টাকা মতো হয়তো, বা সামান্য কিছু একটা হবে। কিন্তু স্টার হেলথের ক্ষেত্রে কিন্তু সেটা ওয়ান টাইম। মানে আনলিমিটেড রেজিস্ট্রেশনটা কি, ধরুন আজকে আমাদের 3 জনের পলিসি, আজকে আমি এই বছরে, মানে এটা তো প্রতি বছর রিনিউয়াল হয়, তখন তো পুরো বেনিফিটটা আবার পেয়ে যাব। কিন্তু এই বছরেই যদি আজকে আমি হসপিটালাইজ হলাম, আমি পুরো 10 লাখ টাকাটা নিয়ে নিলাম, পরবর্তী ফ্যামিলি মেম্বার যখন ভর্তি হবে তার জন্য কিন্তু আবার 10 লাখ টাকা দিয়ে দেবে।
আনলিমিটেড রিস্টোরেশন ক্ষেত্রে আমি যদি আবার এই বছরেই ফের হসপিটালাইজ হই, তার জন্য কিন্তু আবার 10 লাখ টাকা দিয়ে দেবে। মানে নেক্সট হসপিটালে ভর্তি হলে তখন কিন্তু আরও 10 লাখ টাকা ওরা অ্যাড করে দেবে, যেটা সাবমিশন থাকবে। আমি যেহেতু 10 লাখ টাকা সাবমিশন হিসেবে বলছি, সেই জন্য 10 লাখ টাকা। তো নিবা ওপার ক্ষেত্রে এটা বাই ডিফল্ট থাকে, কোনো এক্সট্রা প্রিমিয়াম দিতে হয় না। স্টার হেলথের ক্ষেত্রে কিন্তু এটা ওয়ান টাইমই হয়, মানে ধরুন 3 জন ফ্যামিলি মেম্বার আছে, রিস্টোরেশনটা কিন্তু একবারই পাবে, এরম নয় যে আরও 2বার পাবে। তো এক্সট্রা বেনিফিট কী কী দিচ্ছে? এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনার এইচডিএফসি আর্গোতে ধরুন আপনি পলিসি নিলেন, 10 লাখ টাকার প্রিমিয়াম যখন আপনি পে করছেন, তখন এদের একটা সিকিওর বেনিফিট থাকে, যেটাতে আপনার কাভারেজটাকে দ্বিগুণ করে দেয়। দ্বিগুণ মানে আজকে আপনি 10 লাখ টাকার কাভারেজ নিচ্ছেন, সেটা ডে 1 থেকেই 20 লাখ টাকার হয়ে যাবে। আপনি বলতে পারেন যে রিস্টোরেশন বেনিফিট তো আছেই, তাতে তো আমি পেয়েই যাব। না, এটা কিন্তু অন্য ব্যাপার। মানে ধরুন আজকে আপনার 10 লাখ টাকার কাভারেজ আছে, আপনি হসপিটালে ভর্তি হলেন, হসপিটালাইজ হলেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু যদি 15 লাখ টাকার বিল হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম 5 লাখ টাকাটা আপনাকে দিতে হবে। মানে ওই প্রথম হসপিটালাইজেশনের 10 লাখ টাকাটা এখান থেকে পাবেন, বাদবাকি 5 লাখ টাকাটা আপনাকে দিতে হবে। কিন্তু যদি সিকিওর বেনিফিট থাকে, যেহেতু 2x আছে, এখানে কিন্তু 1 টাকাও দিতে হবে না। কারণ রিস্টোরেশন সবসময় কাজ করে সেকেন্ড হসপিটালাইজেশনে, ফার্স্ট হসপিটালাইজেশনের পরে, তার আগে কিন্তু এটা দেবে না। সেম হসপিটালাইজেশনে, প্রথম হসপিটালাইজেশনে কিন্তু রিস্টোরেশন বেনিফিট অ্যাক্টিভ হয় না। নিবা ওপার ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম লক। আজকে কেউ 20, 25, 30 বছরের কেউ এই পলিসিটা নিয়েছে, তার যে প্রিমিয়ামটা থাকবে সেটা ততদিন ফিক্স থাকবে বা লক থাকবে যতদিন না তার ফার্স্ট ক্লেম আসছে। এটা কিন্তু একটা দারুণ বেনিফিট। আর এটা কবে থেকে পারবে? যখন ফার্স্ট ক্লেম চলে আসবে। ধরুন 50 বছরে গিয়ে বা 45 বছরে গিয়ে তার ফার্স্ট ক্লেম এলো, সেই ফার্স্ট ক্লেম ফার্স্ট ক্লেম আসার পর থেকে 45 বছর এজে গিয়ে তার যে প্রিমিয়ামটা হওয়ার কথা, সেই প্রিমিয়ামটা বাড়তে থাকবে তারপর থেকে। তার আগে পর্যন্ত কোনো প্রিমিয়াম বাড়বে না। স্টার হেলথের একটাই বেনিফিট, সেটা হচ্ছে এটা চিপেস্ট। কারণ আমরা এই 3টে কোম্পানির মধ্যে কম্পারিজন করে দেখেছি, বা আপনারাও দেখতে পেলেন যে এই ভিডিওর মাধ্যমে, যে বেনিফিটগুলো দিচ্ছে তাদের অনেক লেস আপনার স্টার হেলথে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে চিপেস্ট হোক, কম বেনিফিট দিক, হেলথ পলিসি থাকা দরকার। কারণ আমরা সবাই শুনেছি যে সামথিং ইজ বেটার দেন নাথিং।